নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। সরলাক্ষ হোমস ছবিটা আমি দেখলাম। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ঋষভ বসু, অর্ণব মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রাজনন্দিনী পাল, সাহেব চট্টোপাধ্যায়, শতাব ফিগার, কাঞ্চন মল্লিক, প্রিয়া কারফা এবং আরো অনেকে অভিনয় করেছেন। আর শুটিংটা হয়েছে লন্ডনে এবং ইংল্যান্ডের অন্যান্য জায়গাতেও শুটিং হয়েছে। দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, আর্থার কনান ডয়েলের এই কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। এই উপন্যাস এখন পাবলিক ডোমেনে আছে। এটির ভাবানুবাদ করেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। কাহিনী আপনারা যারা পড়েছেন তারা সকলেই জানেন। কাহিনীতে যা বাস্কারভিল বংশ, এখানে তা হচ্ছে রায়চৌধুরী বংশ। রায়চৌধুরী বংশের বংশধর হলেন শেখর রায়চৌধুরী, মানে গৌরব চক্রবর্তী। তিনি এসেছেন হোমসের কাছে সাহায্য চাইতে, কারণ তাদের সেই পৈতৃক সম্পত্তিতে কাজে গিয়ে কি কারণে তা আপনারা নিজেই দেখে নেবেন। তার কাকা নিহত হয়েছেন এক হাউন্ডের হাতে। এই হাউন্ড নাকি অশরীরী হাউন্ড। আর শেখর বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ায়। তারপরে হোমস অ্যান্ড কোম্পানি তারা চলল তদন্ত করতে ডার্টমুরের জঙ্গল এবং সংলগ্ন প্রাসাদ, সেইখানে যে রহস্য সমাধান করবার জন্য। সেই অনুযায়ী কাহিনী এগিয়েছে। বাঙালি গোয়েন্দা ইংল্যান্ডে গিয়ে কি করে গোয়েন্দাগিরি করছে তা জানবার জন্য আপনাকে এই ছবিটা দেখতে হবে। সেই জায়গাটা দেখতে ভালোই লেগেছে। আরেকজন বাঙালি শেখর রায়চৌধুরী, যে ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, তাঁকেও দেখানো হয়েছে বিরাট এক সম্পত্তির উত্তরাধিকারী তিনি। এবারে একটু অভিনয়ের কথায় আসি। প্রথমেই বলি ঋষভ বসুর কথা। তিনি অভিনয় করেছেন সরলাক্ষ হোমসের চরিত্রে। কিন্তু সরলাক্ষ হোমসের যে ক্যারেক্টারিস্টিক ফিচার হওয়া উচিত সেটা কি আদৌ তার অভিনয়ের মধ্যে প্রস্ফুটিত হয়েছে? ডক্টর আর্য সেনের ভূমিকায় অভিনয় করেছেন অর্ণব মুখোপাধ্যায়। আর্য সেন মানে বুঝতেই পারছেন, ওয়াটসনের বাঙালি ভার্সন। শেখর রায়চৌধুরীর ভূমিকায় আছেন গৌরব চক্রবর্তী। মাইক্রফট হোমসের নাম শোনা গেলেও তাকে দেখানো হয়নি এই ছবিতে। তবে হোমসের প্রিয় ইন্সপেক্টর লেস্ট্রাডের দেখা কিন্তু এক ঝলক পাওয়া গেছে। আর এটা দেখানো হয়েছে যে বিলেতের সাংবাদিকরা এবং অন্যান্যরা সরলাক্ষকে শার্লক হোমস বলে বলছে, কারণ সরলাক্ষ শব্দটা উচ্চারণ করতে তাদের একটু অসুবিধা হচ্ছে। সরলাক্ষ হোম এই চরিত্রটি বাংলা সাহিত্যে সৃষ্টি করেছিলেন রাজশেখর বসু এবং সেটি উল্লেখ করাও আছে ছবির শুরুতেই। পরশুরাম বা রাজশেখর বসু তাঁর নীল তারা কাহিনীতে একেবারে খোদ শার্লক হোমসকে এনে হাজির করেছিলেন বেহালাতে, রাখাল মুস্তাফির বাড়িতে। এই ছবির শুরুতে নীল তারা কাহিনীটির উল্লেখও আছে। সরলাক্ষ হোম নামে একটি মজাদার চরিত্র তৈরি করেছিলেন। এই ছবির মেকাররা জানিয়েছেন তাদের সেই নামটা খুব পছন্দ হওয়ায় সেই নামটি তারা ব্যবহার করেছেন। এর সাথে সরলাক্ষ হোম চরিত্রটির কোনো সম্পর্ক নেই। আর এই যে কাহিনীটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় কাহিনী, একটি লোককথা অবলম্বনে এই কাহিনীটি লিখেছিলেন আর্থার কনান ডয়েল। 1901 সালের অগাস্ট থেকে 1902 সালের এপ্রিল অবধি প্রকাশিত হয়েছিল এই কাহিনী। আর্থার কনান ডয়েলের এই কাহিনী কতবার যে তৈরি হয়েছে, কত কমিক্স তৈরি হয়েছে, কত ভাষায় যে অনুদিত হয়েছে, সে এক বিশাল ফর্দ। বাংলাতে কলকারঞ্জন রায়, সত্যজিৎ রায়ের ধন দাদু, তিনি অনুবাদ করেছিলেন বাস্কারভিলের কুকুর এই নামে। প্রেমাঙ্কুর আতর্থী কুকুরের ব্যাপারটাকে সরিয়ে দিয়ে এই কাহিনী অবলম্বনে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন জলার পেতনি। সেইটি অবলম্বনেই কিন্তু অনেকটা তৈরি হয়েছিল অজয় করের ছবি জিঘাংসা, যেটা আবার রিমেড হয়েছিল বলিউডে, ক্লাসিক ছবি, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজিত ছবি 20 সাল বাদ। এছাড়াও হেমেন্দ্র কুমার রায় কিন্তু লিখেছিলেন নিশাচরী বিভীষিকা, যেখানে গোয়েন্দার নাম ছিল হেমন্ত। সেইটিও দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস অবলম্বনেই তৈরি। আসলে এতবার যে এটা অ্যাডাপ্টেড হয়েছে বলবার নয়। শার্লক হোমসের প্রথম যে কাহিনীটা আমি পড়েছিলাম জীবনে প্রথমবার, সেটা হচ্ছে এই কাহিনীটি। সেই জন্য আমার কাছে এই কাহিনীটির গুরুত্ব একটু বেশি। মূল কাহিনীটি পড়েছি, বিভিন্ন অনুবাদ পড়েছি, বিভিন্ন চলচ্চিত্র তৈরি হয়েছে। ব্যাসিল রাজবোন থেকে বেনেডিক্ট কাম্বারব্যাচ সকলেই অভিনয় করেছেন এই কাহিনীর চলচ্চিত্র রূপ বা
ওয়েব সিরিজ ভার্সনে। সেই জন্য এইটা নিয়ে আমার একটি আগ্রহ ছিল। সায়ন্তন ঘোষালের সোনার কেল্লা জগদ্দল ছবিটি আমার কিন্তু দেখতে ভালোই লেগেছিল, কিন্তু এইখানে এই ছবিটা দেখতে গিয়ে আমার মনে হলো থ্রিল ব্যাপারটা মিসিং। প্রথমত কাহিনীটা যেহেতু পুরোটাই জানি, কিছুটা পরিবর্তন করা হয়েছে, চরিত্রটিকে বাঙালি বানানো হয়েছে, বাঙালি খ্রিস্টান, এবং সরলাক্ষ হোমসের বাবা যে চরিত্রে অভিনয় করেছেন বাদশাহ মৈত্র, তার নাম দেওয়া হয়েছে রাজশেখর হোমস। রাজশেখর বসু বা পরশুরামকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই হয়েছে সেই নামটা, বোঝাই যাচ্ছে। আবার দেখানো হয়েছে যে সরলাক্ষর একটি স্টেপ ব্রাদার আছে ইংল্যান্ডে, তার নাম কিন্তু মাইক্রফটি। মাইক্রফট হোমস। মাইক্রফটকে এখানে দেখানো হয়নি। এখন ভবিষ্যতে যদি আবার কোনো চলচ্চিত্র হয় তাহলে যদি তাকে দেখানো হয়, হতেও পারে, নাও হতে পারে। ঋষভ বসুর কথায় আসি। তার সাজগোজ ইত্যাদি সাজানো হয়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচের অনুকরণেই এবং অনুসরণেই। বিবিসির শার্লক যে সিরিজ আছে সেইটি অবলম্বনে। গলার যে মাফলারটা পরানো হয়েছে সেটাও সেইভাবেই পরানো হয়েছে। অ্যাকশন দৃশ্য বেশ কিছু আছে, অ্যাকশন দৃশ্য দেখতে ভালোই লাগে, কিন্তু এটা যেহেতু একটা থ্রিলার আর বিশ্ববিখ্যাত একটি কাহিনী, সেই জন্য প্রথম থেকে যদি থ্রিলিং পরিবেশ না তৈরি হয় তাহলে দেখতে কেমন লাগে, ঠিক সেরকমই হয়েছে। থ্রিলিং ব্যাপারটা মিসিং বলতে গেলে। অনেক কিছু আছে, সবকিছু আছে, এবং ঋষভ বসু চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয়েছে তার অভিনয় বা ইত্যাদি ব্যাপারটার মধ্যে আরোপিত যে অভিনয় সেটা মনে হয়েছে। এবং একটা ফানি ব্যাপার আছে চোখ মুখের মধ্যে, তার মধ্যে ব্যক্তিত্বের অভাব। শার্লক হোমস ছিলেন একজন দীর্ঘাঙ্গী, বিরাট লম্বা, সেই হাইট তার নেই। কণ্ঠস্বর, শার্লক হোমসের ভূমিকায় বেশিরভাগ যারা অভিনয় করেছেন তাদের কণ্ঠস্বর আপনারা শুনে দেখবেন, জলদগম্ভীর কণ্ঠস্বর। সেটা বেসিল রাথবোন, জেরেমি ব্রেট, পিটার কুশিং কিংবা বেনেডিক্ট কাম্বারব্যাচ ইত্যাদি ইত্যাদি যারাই অভিনয় করেছেন তাদের কণ্ঠস্বর শুনে দেখবেন, জলদ গম্ভীর কণ্ঠস্বর। সূত্র খোঁজার নামে যে গন্ধশোকা, এই দৃশ্যগুলো অত্যন্ত ফানি হয়েছে। আর ঋষভ বসুকে দেখানো হয়েছে পারলে তিনি সূত্রগুলোকে খেয়েও ফেলেন, এইভাবে অভিনয় করেছেন। এখানে তার মধ্যে একটা ফানি অ্যাটিটিউড লক্ষ্য করা গেছে। ডিডাকশন হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কি যেন নেই। বিরাট জিনিসকে হাত দিয়ে করলেই হয় না, সেই মতো রূপায়িত করতে হয়। চঞ্চল রে এই ভূমিকায় অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। রাজনন্দিনী পাল আছেন। অর্ণ মুখোপাধ্যায় অভিনয় করেছেন আর্য সেনের ভূমিকায়। তার অভিনয় ঠিকঠাক হয়েছে। ওয়াটসনকে যেরকম দেখানো হয়েছে, একটু হতচকিত ভাব, হোমসের কথায় চমকে যাচ্ছে, এবং হোমস যে দারুণ সব ডিডাকশন করে বিস্মিত করে দিচ্ছে সবাইকে, সে ব্যাপারটাতে ওয়াটসন মানে এখানে হচ্ছে আর্য সেন, তিনিও বিস্মিত হচ্ছেন, সে ব্যাপারটা দেখানো হয়েছে। শতাব ফিগার অভিনয় করেছেন পলাশ কায়ুম, একজন উকিলের চরিত্রে। পলাশ নামটা তো শুনে মনে হচ্ছে যে চরিত্রটি বাঙালি, তাই কথায় কথায় একবার তিনি বলছেন শেখর, একবার বলছেন শেখার। এই ব্যাপারটা ঠিক কানে লাগে, কারণ শেখর রায়চৌধুরী একজন বাঙালি এবং পলাশ কায়ুম এই চরিত্রেও বাঙালি বলেই মনে হলো আমার। তবে বাস্কারভিলের যে হাউন্ড, সে হাউন্ডের উপস্থিতিটা অনেক ভয়াবহ হতে পারত। আমি হলিউডের যে অ্যাডাপ্টেশন সেগুলো তো ছেড়েই দিলাম। আপনি জিঘাংসা ছবিটা দেখবেন, কিভাবে অজয়কর আলো আঁধারির খেলা দেখিয়েছেন, কি চমৎকার, বিশাল তো কিছু বলার নেই। সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সেই সব গান। আর হোমসকে দেখানো হয়েছে, আর্থার কনান ডয়েল যেরকম লিখেছেন, হোমস বেহালা বাজায়, সে নেশাসক্ত, কেমিস্ট্রি নানা রকম এক্সপেরিমেন্ট করে বাড়িতে, সেগুলো দেখানো হয়েছে। এই যে ঘরের যে সেটআপ ইত্যাদি, সেগুলো দেখে একদম মনে পড়বে যে হোমসের কাহিনীর কথাই। 221 বেকার স্ট্রিটটা দেখে সত্যি মনে পড়বে শার্লক হোমসের বাড়ির কথাই। লন্ডনের যে দৃশ্যাবলী ইত্যাদি বা ইংল্যান্ডের যে পাড়াগাঁয়ের দৃশ্যাবলী, এগুলো যথাযথ হয়েছে, কিন্তু থ্রিল ব্যাপারটা মিসিং। দেবজ্যোতি মিশ্র এই ফিল্মের সুরকার, এই ফিল্মের যে থিম মিউজিক, যেটা সাবধান গানেও ব্যবহৃত হয়েছে, সেইটা শুনে আপনার পুরোপুরি মনে পড়বে ইয়োহান সেবাস্টিয়ান বাখের টোকাটা অ্যান্ড ফিউগ, সেইটার কথা, সেই মিউজিক পিসটির কথা, একেবারে সেখান থেকে ইন্সপায়ার্ড। তবে হোমস যেহেতু দেখানো হয়েছে সরলাক্ষ হোমসকে একজন বাঙালি খ্রিস্টান হিসেবে, হোমস বেহালা বাজাতো, আপনারা সবাই জানেন সেটা। এখানেও দেখানো হয়েছে যে সরলাক্ষ বেহালা বাজাচ্ছে। বেহালায় সে শুধুই পাশ্চাত্য সঙ্গীত বাজাচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত বাজালো না, খুব অবাক লাগলো। সেটা বাজালে কিন্তু অনেক এফেক্টিভ হতো ব্যাপারটা। যেহেতু সবটুকুই নিজেদের মতো করে তৈরি করা হয়েছে, তাহলে রবীন্দ্রসঙ্গীত দিতে অসুবিধা কোথায়? এই ছবির সম্পাদক হলেন শুভজিৎ সিংহ এবং ডিওপি হলেন টুবান।
সরলাক্ষ হোমস দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।